হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ। আমি আজকে একটু মুরগি রান্না করতেছি। এই যে প্রথমে তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিচ্ছি, দেখেন গ্রামের বাড়িতে লাকড়ি দিয়ে রান্না হচ্ছে। শুধু ভুনা করব, কোনো আলু দেবো না, কোনো ঝোল করব না। এই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি, আর কি শেয়ার করলে ভালো লাগে, এই আর কিছুই না। আর হলো এটাতে ভাত বসাইছি। খড়ির চুলায় কখনোই রান্না করিনি, আমি ভাবতেও পারি না যে কখনো গ্রামের বাড়িতে আসবো, আইসাই যে এইসব কাজ আমাকে করতে হবে। যাই হোক, নিজের সংসারের কাজ করলে কোনো ক্ষতি নাই। এটা আমারই সংসার, অন্য কোনো সংসারে গিয়ে তো আমি কাজ করতেছি না, আমারই সংসার, তাই কষ্ট হয় একটু করতে, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আর হলো আজকে রান্নাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। এখন দিচ্ছি মরিচের গুঁড়া। আমরা একটু ঝাল খাই, আপনারা যেমন ঝাল খাবেন ওই রকমই দিবেন। এটা হলুদের গুঁড়া, আর হলো লবণ দিচ্ছি, এই যে লবণ, আর এখন দেব মশলা। আর আসলে ক্যামেরাম্যান কেউ নাই আমাকে সাহায্য করার মতো, তাই আর কি ক্যামেরা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, একাই করতে হচ্ছে, সব একাই হ্যান্ডেল করতে হচ্ছে, এই জন্য আর কি। এটা তেজপাতা দেন আরো, এটা এলাচ দিচ্ছি, গরম মশলা দেন আরো, তেজপাতা দিচ্ছি, এটা দিলাম হলো মশলার পানিটা। আচ্ছা, গরম মশলা দিলাম, এখন দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। আমি আবার একটু মশলা বেশি খাই, মাংসতে হোক আর যেটাতে হোক একটু পরিমাণ মতোই দেই, বেশি আবার না, তবে মশলাটা না হলে আমার চলেই না, একদম মশলা না হলে চলে না। এখন দিচ্ছি মাংসটা, ওদিক ওদিক, আরে ওদিক, এই তরকারির মধ্যে আসবে। সরি, আমি একটু কথা বলছিলাম।
ও ছোট মেয়ে তো বুঝতে পারে না, ওরে বলছে একটু বারান্দাটা ঝাড়ু দিতে, আমার ভাগ্নি হয়, তাই আর কি চিল্লানটা দিছিলাম। ধুলা আসবে, তরকারিতে ধুলা আসবে, এই জন্য এরকম চিল্লান দিছি। এখন কষাবো, ভালো করে কষায়, ঝোল দেবো না বেশি, মাখা মাখা থাকবে। আমার ননদ বলছে ঝোল রাখবা না, ঝোল কম দিয়ে ভুনা ভুনা করে রান্না করতে বললো, তাই এইভাবে রান্না করতেছি আজকে ওনার পছন্দ মতো। সব সময় তো আমার পছন্দই খাই, আজকে উনি বললো তাই আর কি, আলুও দেয়নি, নিষেধ করলো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আবার আসবো আমি।